দূরের গ্রামের নাম ধলেশ্বরীপুর। গ্রামটা নদীর ধারে, চারদিকে সবুজ ধানের ক্ষেতে ভরা। সেই গ্রামে থাকতো ছোট্ট ছেলেটা রাফি। বয়স মাত্র 10, কিন্তু মনটা ছিল আকাশের মতো বড়। রাফির বাবা ছিলেন একজন জেলে। রাফি জানালার পাশে দাঁড়িয়ে বাবাকে নদীর দিকে যেত দেখতে দেখতে বলতো, আল্লাহ তোমাকে ভালো রাখুক। নদীর পানি বেড়ে উঠল, বাতাসে ঝড়ের গুঞ্জন। সবাই চিন্তায়, কারণ রাফির বাবা তখনও নদীতে। রাফি মায়ের হাত শক্ত করে ধরে বলল, মা, আব্বু আসবে, তিনি আমাদের কখনো ফেলে যাননি। ঝড় বাড়তে লাগলো, গ্রামের সবাই ঘরে আশ্রয় নিল, কিন্তু রাফি উঠোনে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইল। তার চোখে শুধু একটাই আশা, বাবার ফিরে আসা। হঠাৎ দূরে নদীর আঁকাবাঁকা ঢেউয়ের মাঝেই দেখা গেল একটা নৌকার ছায়া। রাফি চিৎকার করে উঠল, মা, দেখো, আব্বু। ঝড়ের ভেতরে লড়াই করে তার বাবা ফিরে এলেন। ঘরে ঢুকেই মাথায় হাত রেখে বললেন, আমার রাফিই আমাকে শক্তি দিয়েছে। ঝড় থেমে গেল, আকাশের পশ্চিম দিক থেকে এক ফালি শেষ সূর্যের আলো এসে রাফির মুখে পড়ল। সেই আলো যেন বলছিল, আশা কখনো হারিয়ে যায় না।